এরপর আসলে কিভাবে নিজেদেরকে এত বড় জঙ্গি হিসেবে আবিষ্কার করলেন সেই ঘটনাটা যদি একটু সূত্রপাতটা বলেন। আমাদের যখন আবিষ্কার করি এটা জঙ্গি হিসেবে যে আমাদের প্রেজেন্ট করছে এটা অনেক পরেই বুঝতে পারি। এটা আসলে কারাগারে আমরা বুঝতে পারি যখন তারা। এই ঘটনার নেপথ্যে কারা ছিল সেটিও জানতে চাই। ওই সময়টা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, কারণ ওরা আমাদেরকে এমন একটা গণ্ডির ভিতরে রেখেছিল না আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না কিছু। আমার পরিবার আমাকে প্রায় 25 বা 30 দিন পরে আমাকে দেখে। এই সময়টার মধ্যে তারা কি জানতো, মানে আপনি নিখোঁজ, তাদের সাথে কোনো যোগাযোগ নেই, আপনিও তাদের সাথে? তারা নিখোঁজ, তাদের জানার সূত্র শুধু টিভি, অনলাইন মিডিয়া, এইটাই। কিন্তু আমি কোথায় আছি, কিভাবে আছি তার কিছু জানতো না। তখন পরিবারে কে কে ছিল? আমার বাবা মা, আমার 2 ভাই, আমার দাদি, এই তো এরাই সবাই ছিল। তাদের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগও তারা করতে দেয়নি, ফোনেও কথা বলতে দেয়নি? না, বরঞ্চ তারা আমাকে এইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছিল যে তোমার ফ্যামিলি তো তোমাকে ভালোবাসে না, তুমি তো ভুল পথে চলে গেছো, তোমার ফ্যামিলি কখনোই তোমার সাথে যোগাযোগ করবে না। এই ধরনের একটা মানসিক টেনশন বা অশান্তির মধ্যে তারা রাখতো। যে আবার ফ্যামিলি সম্পর্কে ভুল তথ্য রিপ্রেজেন্ট করে তারা এভাবে আমাকে বোঝাতো যে তোমার ফ্যামিলি তো চায় না তোমার সাথে যোগাযোগ করতে। অথচ তারা কিন্তু যেমন নরসিংদীতে যে ছিলাম এটা তো তারা জানতো না। নরসিংদীতে যখন শো আপ করলো তারা নীলুফার ভিলা, তারপরে ডিবি মিন্টু রোড ওখানে নিয়ে যায়, সেখানে আমার ফ্যামিলি কিন্তু বারবার গেছে। যখন তারা জানতে পারছে যে এখানে নিয়ে আসছে, তারা বারবার গেছে, কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে যে আপনার মেয়ে এখানে নাই, আপনার মেয়ে এখানে নাই, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই সময়টা আমি ওখানেই ছিলাম। মানে তারা দুইটা দিকেই মিথ্যা কথা বলছে কন্টিনিউয়াস, যেমন আমাকে তেমনি আমার পরিবারকে। আপনি অনুষ্ঠান শুরুর আগে আমাকে বলছিলেন আপনার বাবার কথা, উনি অসুস্থ ছিলেন। এটা কি আপনার এই ঘটনার পরেই কি আপনার পরিবারে? হ্যাঁ, আমার বাবা উনি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন, রিটায়ার্ড করছেন 10 সালে। তো আমি যখন অ্যারেস্ট হই আমার বাবা সম্পূর্ণরূপে সুস্থ। তো আব্বুর অসুস্থতার সূত্রপাত হয় আমার অ্যারেস্টের 3 বছর পর থেকে। মানে যখন আমার একটা মামলা জামিন হয়ে গেল, আমি বের হব এটা তারা আশাবাদী, এমন সময় একটা জামিন হয়েছে তো তারা আরেকটা মামলা লাগাচ্ছে, যেটাকে বলে মানে জেলের ভিতরে থাকাকালীনভাবে মানে লাইক এ গোস্ট, মানে জিন ভূতের মতো আমি আরেক জায়গায় প্রেজেন্ট হয়ে গেলাম, সেখান থেকে আরেকটা মামলার উৎপত্তি। এরকম মানে আমি ভিতরে থাকা অবস্থায় আমাকে আবার পুনরায় মামলা দিচ্ছে একটা জামিন হওয়ার পরে। আচ্ছা, তো এই নীলুফার ভিলাতে আবার একটু ফিরতে চাই যে ওখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার পরে ওখানে আপনারা কি জানতেন যে ওখানে এরকম একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে? না, এটা কখনো বুঝি নাই। এবং বাহিরে যে এত বেশি কাওয়ার্ডেড বা এত তারা প্রসেস করেছে বা জনমনে এত আতঙ্ক সৃষ্টি করেছে, এটা আমাদের জানা ছিল না, জানার কোনো ওয়ে ছিল না।